শিক্ষক দিবসে স্যারকে দেওয়া আমার উপহার। হারাধনবাবু আমাদের বিজ্ঞানের শিক্ষক। মানুষটি ছিল একটু অদ্ভুত এবং মজারও বটে। শিক্ষক দিবসের দুদিন আগেই ছাত্রদের উদ্দেশ্যে বললেন, এই শিক্ষক দিবসে আমি কোনো শ্রদ্ধাঞ্জলি চাই না, আর যদি দিতেই হয় তবে নিজের হাতে কাগজের তৈরি একটা ফুল বা নৌকা দিও। এতে আমি বেশি খুশি হব। বাজারজাত কোনো পেন ডায়েরি বই চাই না, এতে তোমাদের পরিশ্রম কোথায়? অনেক ছাত্র অনেক কিছুই সে বছর তৈরি করেছিল। আমি যেটা তৈরি করেছিলাম এসো তোমাদেরকে দেখাই। রিচার্জেবল রেড গ্রিন মুভিং এলইডি লাইট। এটি তৈরি করার জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগবে: একটি রেডিমেড এক সুইচের সুইচ বোর্ড, একটি পিভিসি সিট গোল করে কেটে রাখা, একটি টিপি 4056 চার্জিং মডিউল, একটি লিথিয়াম আয়ন ব্যাটারি 18650 মডেলের, সে চেনা পরিচিত একটি ব্যাটারি, একটি পুশ সুইচ, এই সুইচটি 3-ওয়ে একটি পুশ সুইচ, পুশ অন পুশ অফ, দুটি 548B এনপিএন ট্রানজিস্টর, দুটি 220 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটর, দুটি 15K রেজিস্টর, এটা 1/4 ওয়াট এর, এবং 6টি সবুজ এলইডি এবং 6টি লাল এলইডি লাগবে। এখানে আমাদের 2 চ্যানেল এলইডি চেসার সার্কিটটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার অন্যান্য অংশগুলি তৈরি করে নেব। ঠিক যেমনভাবে ঘড়ি আঁকতে হয় তেমনভাবে এঁকে রাখা পিভিসি সিটের উপর 12টি এলইডি বসিয়ে নেব। পর্যায়ক্রমে একটি লাল এবং একটি সবুজ এলইডি এভাবে বসাতে হবে। এখানে এলইডির বড় লেগটি হলো পজিটিভ এবং ছোট লেগটি হলো নেগেটিভ। আমরা বড় লেগটিকে এই বৃত্তাকার শীটের ভিতরের দিকে রাখবো, এমনভাবেই 12টি এলইডিকে বসিয়ে নেব। এখানে এলইডির লেগ দুটিকে আয়রন দিয়ে একটু উত্তপ্ত করলে এবং এলইডিটিকে হালকাভাবে চাপ দিলে এলইডিগুলি পিভিসি শীটের উপর ভালোভাবে বসে যাবে।
এখানে 12টি এলইডি সঠিক জায়গায় বসে গেলে কতকটা এমন দেখতে হবে। এখানে 12টি এলইডি বসানোর পর উল্টো দিকে থাকা এর লেগগুলির পজিটিভ লেগগুলিকে একই সাথে সোল্ডারিং করে নিতে হবে। আমি এখানে 12টি লেগ একই সাথে সোল্ডারিং করে নিয়েছি এবং কতকটা এমন দেখতে হয়েছে। এখান থেকে একটি রেড ওয়্যার কানেক্ট করে নেব এবং এটাই হবে পজিটিভ সাপ্লাই ওয়্যার। এরপর একটি মোটা কাগজের টুকরো দিয়ে দেব এবং সবুজ 6টি এলইডির নেগেটিভ লেগগুলিকে কানেক্ট করে নেব একইভাবে। এরপর আবার একটি মোটা কাগজের টুকরো দিয়ে দেব এবং 6টি রেড এলইডির নেগেটিভ লেগকে একই জায়গায় কানেক্ট করে নেব। কানেকশন শেষে 3টি ওয়্যার বের করে নেব, লাল, হলুদ এবং গোলাপি। আমাদের তৈরি সমস্ত সার্কিটটিকে সুইচ বোর্ডের মধ্যে বসানোর আগে একবার টেস্ট করে দেখে নেব ঠিকঠাক মতো কাজ করছে কি না। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখতে পাচ্ছি একেবারেই ঠিকঠাক মতো কাজ করছে আমাদের তৈরি সার্কিটটি। এবার রেডিমেড সুইচ বোর্ডে এটিকে যথাযথভাবে বসানোর সময় এসছে। এখন দেখে নেওয়া যাক এর সার্কিট ডায়াগ্রামটি। এটি হলো এর সার্কিট ডায়াগ্রাম। আমাদের সুইচ বোর্ডে দুটি জিনিস বসাতে হবে, একটি পুশ সুইচ এবং অপরটি হলো টিপি 4056 চার্জিং মডিউল। এই মডিউলটিকে বসানোর জন্য সুইচ বোর্ডের একটুখানি অংশে আমাদের কেটে নিতে হবে। এখানে আমাদের কানেকশান সম্পন্ন হয়েছে। খুবই সরল একটি কানেকশান। এখানে বক্সটি স্ক্রু দিয়ে আটার আগে আরও একবার আমাদের কানেকশান ঠিক আছে কিনা চেক করে দেখে নেব। হ্যাঁ, আমাদের কানেকশান ঠিক আছে। এবার আমরা সমস্ত সার্কিটটি বক্সের মধ্যে লাগিয়ে দিয়ে বক্সটি এঁটে নেব। হ্যাঁ, এখন বক্সটি এমন দেখাচ্ছে, বেশ ভালোই দেখাচ্ছে। এবার আরও একবার টেস্ট করার পালা। হ্যাঁ, এটি ঠিকঠাক মতোই কাজ করছে। এবার এটির চার্জিং টেস্ট করার সময় এসছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি চার্জিং টেস্টেও এটি পুরোপুরি পাস করে গেছে। আমাদের লাইটটি রাতেই সবচেয়ে বেশি সুন্দর দেখায়, অনেকটা এমন। আরাধন স্যারকে আজও মিস করি। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।